Hello guys, good evening. Welcome back to my channel. This is my another vlog video. আমরা আসছি পার্কে সবাই, এখানে সবাই বসে আছে। দেখেন এটা মালয়েশিয়ার পার্ক, কত সুন্দর। ভিডিওর সাথেই থাকুন। আমরা একটু ওইদিকে যাব, বাস স্টপ আছে ওইদিকে। আমরা ঘুরতে আসছি পার্কের ভিতরে। দেখেন ওইটা হচ্ছে হাইওয়ে, পিছনে আছে ওরা, রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে। মালয়েশিয়ার কুত্তা খুবই হিংস্র। এই দেখেন ওইটা হচ্ছে বাস স্টপ, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। এদিকে পিছনে সবাই সেলফি তুলতেছে, সাগর ভিডিও বানাইতেছে ওর নিজের পেজে ছাড়ার জন্য। দেখছেন কত সুন্দর, মালয়েশিয়ার রাস্তাঘাট আসলে অনেক সুন্দর। এই যে আমার বজলু কাকা কাজে গেছিল আমাদের না জানাই, ঠিক আছে? আমরা এখন দেখি বলছি হেলমেট দিয়ে মুখ দেখতেছে, ঠিক আছে? সাদাত ভাই, তুই বিদেশ কতদিন হইতেছে? 2 বছর। 2 বছর। 2 বছরে কত টাকা কামাইছেন? 2 বছরে লাখ 4 টাকা গেছে। 4 লাখ? 4 লাখ টাকা। 4 লাখ টাকা পাঠাই দিয়েছেন? 4 লাখ টাকা দিস। আসতে কত খরচ আছে? আসলে কত খরচ হয়েছে? 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা এখনো তো আসলেই উঠাইতে পারলেন না, তাহলে এই 2 বছরে কি হইলো? এই 2 বছরে বেকার খাটলাম। বেকার? বেকার। তাহলে কি বিদেশ আসা কি ঠিক না বাড়িতে থেকে কিছু করা ঠিক? বাড়িতে থাকা ঠিক ছিল, কিন্তু আসি হয়েছে ভুল কারণে। এখন যারা আছে, তারা বাংলাদেশ থেকে আসার জন্য মরিয়া করছে, মালয়েশিয়া যাবো মালয়েশিয়া যাবো, তাদের জন্য কিছু বলেন। অনেক লোক বলছে যে মালয়েশিয়া আসবো আসবো করছে, তাদের বলছে তোরা আসিস নিয়ে, মালয়েশিয়ার পরিস্থিতি খুব খারাপ, খুব অসুবিধে, আমরা আসি খুব বিপদে পড়েছি, এই কারণে তোরা আর আসিস নি। তো এখন তো বললেও তো শোনে না, তাই না? আরো উল্টো কথা বলে যে তোমরা টাকা কামাইতেছো, আমাদের কামাইতে দিবা না কেন? তাদের বোঝাবো কি করে যে আসলে কি প্রবাসটা কি, কেমনে বোঝাবো? এই জিনিসটা তো ওদের আমরাও করলেও তো বোঝে না। ওরা মনে করে আমরা মনে হয় টাকা পথে ফেলা নিয়ে আছে, খুঁটি খুঁটি আমরা বাড়ি ঘটাচ্ছি, ওরা তাই মনে করে। এই বিষয়ে সাগরের কি মন্তব্য আছে? এখন আমার মন্তব্য ভাই, আপনারা যারা বিদেশ আসবো মনে করছেন 5 লাখ এবং অথবা 6 লাখ টাকা খরচা করে যারা বিদেশ আসতে চাচ্ছেন, তারা বিদেশ না এসে ভাইয়া ওই টাকা দিয়ে দেশে একটা নতুন করে যে কোনো একটা ব্যবসা করুন, তাতে আশা করা যায় প্রফিট আর কি খুবই ভালো হবে। বিদেশ এখন আর কেউ আসেন না ভাই, মালয়েশিয়ার অবস্থা খুবই ভয়াবহ ভাই। আমাদের পাসপোর্ট আছে, তারপরেও আমরা নিরাপত্তা না ভাই, সবসময় একটা মনের ভিতরে ভয় কাজ করে। তো এখন আমি একটা কথাই বলবো, এখন আপনারা কেউ আসার জন্য অ্যাপ্লাই করবেন না, বরঞ্চ ওই টাকা দিয়ে আপনারা দেশেই কিছু একটা করে আর কি ভালোভাবে ব্যবসা। তো মালয়েশিয়ার এই পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। আপনারা বিশ্বাস করেন না না করেন, আসলে বাস্তবতা খুবই ভয়াবহ। তো এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই ভিডিওটি দেখে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।